ফাইনালি আজকে নতুন একটা সেটআপ হতে যাচ্ছে। তো এই সেটআপ করার জন্য আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে মাটি। তো ফার্স্টে আমি আমার যে মাটিটা আছে গার্ডেন সয়েল সেটারই ক্লেটা করে নেব, মানে সয়েল ক্লে যেটাকে বলা হয়। তো সয়েল ক্লেটা ফার্স্টে আমি সুন্দর করে মিক্স করে নিয়েছিলাম, আর মিক্স করে নেওয়ার পরে সেটাকে একটা ওয়াটার যে একটা মিক্সচার আছে, তো সেটা সুন্দরভাবে করে নেবেন। বেশি কাদা করবেন না, আবার হচ্ছে খুব বেশি ময়েশ্চার করবেন না। তো একদম পারফেক্ট একটা মাপে মিক্সটা করে নিতে হবে। দেন এটাকে অ্যাকুরিয়ামে মানে সুন্দরভাবে যেন কোনো বাবল না থাকে মাটিতে, অর্থাৎ মাটিতে কোনো গ্যাস না থাকে, তো সেটা অবশ্যই মাথায় রাখবেন। তারপরে হচ্ছে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে বালির লেয়ার। আমি এখানে সিলেট স্যান্ডটাই ব্যবহার করতেছি। সিলেট স্যান্ড হচ্ছে আপনার অ্যাকুরিয়াম গ্রেডের যে স্যান্ডগুলো আছে সেটার ভেতর পড়ে। তো এর দানাটা একটু বড় হওয়ার কারণে আপনার প্লান্টসের যে রুটসগুলো আছে এগুলো অনেক ভালোভাবে গ্রো হতে হেল্প করে। তো সেই কারণে আসে সিলেট স্যান্ড। অনেকে হচ্ছে কনস্ট্রাকশন স্যান্ড ব্যবহার করে, আমিও ব্যবহার করছি এর আগে, বাট ওটার থেকে বেটার রেজাল্ট এটাই দেয়। অ্যান্ড দেন আমি প্লান্ট সিলেকশনের জন্য আমি ব্যবহার করছি হচ্ছে রোটেলা রাউন্ডিফোলিয়া পিঙ্ক, যেটা আমি হচ্ছে নেটিভ থেকে কালেকশন করছি। আমি হচ্ছে বিলে গিয়েছিলাম, তো সেখান থেকে হচ্ছে এই রোটেলা পিঙ্কটা কালেকশন করছি। আর হচ্ছে নাতানস, লুডিজিয়া পালুস্টিস, রিপেন্স, এইগুলো হচ্ছে আমার কালচার থেকে নেওয়া। তো যারা হচ্ছে একদমই সুপার রেড এবং হচ্ছে মিডটেক থেকে হাইটেক প্লান্টস ব্যবহার করবেন, তারা অবশ্যই আমি রিকমেন্ড করব CO2 ব্যবহার করার জন্য। এতে ভালো একটা গ্রোথ আশা করা যায়। আর হচ্ছে আমি যেহেতু এখানে উইদাউট CO2 ট্যাঙ্ক ব্যবহার করতেছি, আর যেহেতু ফিউচারে যদি আমি CO2 অ্যাড করি সেক্ষেত্রেও আমি অপশনটা রাখবো। আর আমি রেড প্লান্টস কিছু ব্যবহার করছি, যেটা লুডিজিয়া নাতান্স, আরও কিছু রেড প্লান্টস ব্যবহার করছি, রিপেন্স। দেন রোটেলা রাউন্ডিফোলিয়া পিঙ্কটা কালারটা এখন যেরকম পিঙ্ক আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে যদি গ্রোথটা থাকে ভালো, সেক্ষেত্রে পিঙ্কটা আনার জন্য ভালো ফার্টিলাইজার, ভালো লাইটের প্রয়োজন। তো আমি একটা ভালো LED কিন্তু বানাই দিয়েছি, সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওটা দেওয়া আছে। এই এলইডির ভিডিওটা অলরেডি কিন্তু আপলোড হয়েছে। আর তো যারা অল্প খরচে বানাইতে চান তারা কিন্তু ইজিলি করতে পারেন। অ্যারাউন্ড 200-300 টাকার মধ্যে আমার কস্টটা পড়ছে। অ্যান্ড ফাইনালি আমার সেটআপটা ডান। আর আমি যে ফিল্টারটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে একদম মিনি সাইজে একটা ক্যানিস্টার ফিল্টার, যেইটার ভিডিও কিন্তু আমার শর্ট ফিডে দেওয়া আছে। আর হচ্ছে এইটা বানানো অনেক সিম্পল, একদমই ইজি বলা যায়, কারণ হচ্ছে একটা বক্স দিয়েই কিন্তু সব কিছু হয়ে যাচ্ছে। আর ভেতরে একদম মিনি সাইজের একটা পাওয়ার ফিল্টার হেড আছে, আর কিছু না। আর কিন্তু এখানে কিছুই নেই, জাস্ট হচ্ছে সিম্পল একটা প্রসেস। আর একটা দিয়ে পানি আসতেছে আর একটা দিয়ে পানি যাচ্ছে, এই। আর বাবলগুলো আসতেছে পাওয়ার ফিল্টার হেডের সাথে মিক্স হয়ে। এটা হচ্ছে আপনার যখন বাবলগুলো হচ্ছে ভেতরে প্রবেশ করতেছে চেম্বারের ভেতর, তখন কিন্তু এই বাবলটা বের হচ্ছে। আর ফাইনালি রেজাল্টটা দেখতেই পাচ্ছেন সেটআপ করার পর। এখন শুধু গ্রোথের অপেক্ষা। তো এই ছিল আজকের সেটআপটা। তো দেখা হবে কোনো নতুন একটা সেটআপে। আর এইটার আপডেট আসবে সামনে, এটার আপডেট দেব যে প্ল্যান্টসগুলো কেমন গ্রো করলো, তো সেটা সম্পর্কে অবশ্যই আপডেট আসবে। তো টাটা।